কেরাম ডাক দিয়া বলে নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম? কয় রকম? ওই 4 প্রকারের পানি যারা যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন। আপনারা জান্নাতের পানি পান করবেন দূরের কথা, যদি আপনি ইবাদত না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি আপনি দুনিয়াতে হারাম খান, পরের সম্পদ খান, মিথ্যা কথা বলেন, যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন, একটা কথা মনে রাখবেন, আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন আপনার জন্য রেডি করে রাখা হয়েছে 3 হাতুল খাবার। হুজুর 3 হাতুল খাবার আবার কাকে বলে? 3 হাতুল খাবার হইল জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে যে রক্ত আর পুষগুলা বাইর হয়েছে, আপনি যখন হাসরের ময়দানে পানির পিপাসা পড়বে ওই অন্য রক্ত আর পুষাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য। ও মুসলমান, এমনি আপনি একটু পানির মধ্যে নোংরা করলে আপনি খান না, আর কেমনি জাহান্নামীদের রক্ত আর পুষপান করবেন? এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলেন ওই জাহান্নামকে একবার ভয় করো, কবরকে একবার ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও জাহান্নাম এবং কবরকে আমাদের ভয় করার তৌফিক দান করো। আমিন। আমার মুমিন মুসলমানের দয়া, নবী উম্মতের দয়া, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন, এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? আমি ভারতে আসছি 8 দিনের জন্য। সাহাবায়ে কেরাম বলে নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? নবী আমার ডাক দিয়া কয় খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আস্তে নবী বলেন আল্লাহর কোরআন থেকে খালিদিনা ফিহা, সেখানে তোমরা 1 দিন 1 মাস 2 মাস 1 বছর না, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা, শুধু 1 বছর 1 মাস 1 মাস 1 বছর 100 বছর না, চিরস্থায়ী বাসিন্দা। এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, আবাদা বের হইতে চাইবা না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী। ওরে গেলেন নবী মেরাজেতে, ওরে গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের নাম কানে গো। আরে দেখাই আল্লাহ জান্নাতে তাকে, দেখাই আল্লাহ জান্নাতে তাকে, পাইতে মনটা পেরেশান। আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের নাম কানে গো। দেখাই আল্লাহ জাহান্নাম তারে, দেখাই আল্লাহ জাহান্নাম তারে, নবী কান্দে বারে বার। আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর ইবাদতগুলো করার দরকার আছে না? মুসলমানের দলেরা
ও নবীর উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করা লাগবে, আর কে কে থাকবে জান্নাতে, আপনি নবী বলেন না। আমার নবী বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না দাদা? আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে সাল্লাম। বলে, হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন? আমি তো নামাজি পড়ি না। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন? আমি তো রোজায় রাখি না, বেরোজগার। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন? আমি তো সুদের টাকা খাই, আমি তো ঘুষের টাকা খাই, আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই, আমি তো মিথ্যা কথা বলে বলে খাই। এবার আপনারা বলে, আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই ইবাদতগুলো করার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে। আরেকজনকে আমার নবী বলে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে। মুসলমান নবীর উম্মতের দলেরা, আল্লাহকে যদি তোমরা ভয় করো, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পথ থেকে দূরে সরবা না। এবার আল্লাহকে কারা কারা ভয় করে? এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে, যেন শোনো দুনিয়ার মুসলমান দলেরা, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহকে তারা তারা ভয় করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে। 2 নাম্বার, আল্লাহর সঙ্গে কোনো জায়গার মধ্যে শিরক করে না, আল্লাহ তারা কাউকে সিজদা করে না, আল্লাহকে খোদা হিসেবে, আল্লাহকে প্রভু হিসেবে মানে। আর 3 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা তাদের মা বাবার খেদমত করে। এই সন্তানের দলেরা, এই আমার গান পাড়া এলাকার বাবাজিরা, ভারতের আসাম রাজ্য হাইনাকান্দি গান পাড়া এলাকার যুবকের মুরব্বী বাবাজিরা, যদি তোমরা ওই আল্লাহরে রাজি এবং খুশি করতে চাও, আল্লাহকে ভয় করো, ওই আম্মার প্রতি সম্মান করো, মদ্দার প্রতি শ্রদ্ধা করো। অনেক আছে মাকে বুড়া বুড়ি বলে ডাকবে, মাকে বুড়ি বলে ডাকবে, বাবাকে বুড়া বলে ডাকবে। সন্তান বিবাহ করার পরে বউ পায় তুমি তোমার মাকে ভুলে যাও, বউ পায় তুমি তোমার বাবাকে ভুলে যাও। না রে সন্তান, আল্লাহর রাস্তায় তোমার পায়ে হাত দিয়া বলি, যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো, এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তানের একটা ওয়াদা করো, আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। মাপ চাইয়া চাইয়া বাবা, আমাকে মা, আমি আপনার সঙ্গে জীবন অনেক অন্যায় করেছি, জীবন অনেক বেয়াদবি করেছি, আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পা ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পা ছাইবেন না। এই মাহফিল কবুল হবে কি এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি স্বামীনভাবে একটা গ্যারান্টি দিয়ে যাই, যুবকের দল, এই আসাম রাজ্যের হাইলাকান্দির বাবারা, একটা এখান থেকে কথা বলে কেন, একটা গ্যারান্টি দিয়ে যাইবে যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও, তাহলে তুমি কোনোদিন মাহফিল কবুল করার আশাও করতে পারবে না। এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগের সাথে শোনো, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, যখন আগামীকালকে এই এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে, বাংলাদেশ থেকে শামীম রাজা ভারতের হাইলাকান্দিতে আইসা আমরা সন্তানরা আমরা পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে, আর আমরা সন্তান আমরা পায়ে ধরে মাপ চাইছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। এই সন্তানের দল, এই মুরব্বী বাবাজিরা, এই এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 স্বামী দাদার কথা শুনে আমরা পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা,
মাপ চাওয়ার কথা বললাম, কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপটা চাইবো কি? কিন্তু আল্লাহর নবী বলে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন, আম্মা আব্বার কদম চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। অনেকের মনে প্রশ্ন, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে চুমা দিব, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে, এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে। আরে ওই আব্বা নিজে না খায়া তুমি সন্তানদের দামি দামি খাবার খাওয়াইছে, আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না? বাবা জান দুনিয়ার জমিনে তুমি সন্তানদের মানুষের মতো মানুষ বানাইছে, আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না। তোমার বাবা কলিকাতায় কাজ করছে, বিদেশে যায় নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তোমারে মানুষ করছে, কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা, কিন্তু আব্বা জান এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে শোয়া দিয়ে আসছো, বাবা কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানি। জিজ্ঞাস করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। আগে মা জননী রাত্র গভীর হইল ভাত বেড়া দিয়া নিজে বৈশা থাকতো, সন্তান রাত্রে রাত্রে ভাত গুলা খাবে, কিন্তু এখন মা নাই, বউয়ের মতো ঘুমায়, ভাত বেড়া দেওয়ার মতো কেউ নাই। সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে, বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে, গরু লালন পালন করলে গরুর প্রথম দুধরা দহন করে তুমি ফুতেরে খাওয়াইছে, কিন্তু এখন এক বেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না। এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে, কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা, কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, সন্তান তোমার আব্বা জান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তুমি তোমার আব্বা জানের কষ্টটা বুঝো না। আজকে তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না, তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই, ওই আব্বা জানের কবরের খবর যদি তুমি নিতে চাও, তাহাজ্জুদের নামাজের মধ্যে আব্বা জানের জন্য চোখের পানি ফালায়া কান্দবা, আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। যারা তাদের মা বাবার কাছে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে, কত এতিমেরা বাবার জন্য কান্দে।
সন্তান মা নাই বাবা নাই, মনটা বুঝি কান্দে। চিন্তা করো না, আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা। আর যাদের মা বাবা আছে, মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা। এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো। যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে। একজন আশিক সুরে সুরে বলে, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। হায়রে মা যে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। এ যুবক, তোমার ঘরে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারো না। তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। বাবা জান অন্ধকার কবরে। কি হইব তোমার টাকা, কি হইব তোমার পয়সা দিয়া? তোমার বাড়ির অভাব নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি, তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গার মধ্যে তুমি যে থাকো, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তোমার কিন্তু 60,000 টাকা ভাড়া লাইগা যাইতো। একটা সন্তান এই গাংপাড়া মসজিদের মাহফিলে বসছেন। আমি মুসাফির মানুষ, আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব। কেউ কি একজন আছেন, হুজুরে গাংপাড়া মসজিদের জন্য আমি 20,000 টাকা দান করব। হুজুর আমার মা নাই, দোয়া করবেন। আমার বাবা নাই, দোয়া করবেন। বলো হুজুর নগদ দেওয়া লাগবে না, নগদ লাগবে না, পারলে 2 মাস পরে দিবেন, পারলে 5 মাস পরে দিবেন, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একজন হাত তুলবেন। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি মাহফিলের মসজিদের মধ্যে 20,000 টাকা দান করব। আসনি কোনো মায়ের সন্তান, কোনো বাবার ছেলে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাইতে দিব 20,000 টাকা। বাইরে মাইক বন্ধ করো। নাম কি বাবা? বাইরে মাইক বন্ধ করো। বাড়ি কই? বাড়ি কই? নারে তাকবীর, নারে রিসালাত। বাইরে মাইক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ জাকির হোসেন কাঞ্চনপুর নিবাসী, উনি দান করে দিলেন 20,000 টাকা। আল্লাহ আমার জাকির ভাইয়ের মনের আশা পূরণ করো, কামাইতির মধ্যে বরকত দান করো। মক্কায় আর মদিনা না দেখাইয়া মহরম দিও না। এরপরে কোন ধন্য মায়ের ধন্য সন্তান, কোন হুজুর আমারও মা নাই, মার জন্য দোয়া চাই, অথবা বাবা নাই, বাবার জন্য দোয়া চাই, অথবা মা বাবা 2জন নাই, তাদের 2জনের জন্য দোয়া চাই। 2 নাম্বার কে দান করবে? আমার জাকিরের মতো 20,000 টাকা। আপনি এখন না পারলে 1 বছর পরে দিন, অসুবিধা নাই। ঠিক 1 বছর পরে দিন, সমস্যা নেই। 20,000 টাকা দেওয়ার মতো আছে না? বলো যে আমার 20,000 দেওয়ার সামর্থ্য নাই, আমি 10,000 টাকা দিব আমার মা বাবার জন্য এই মাহফিল মসজিদের মধ্যে। কে দিবেন? একজন। 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর। আমার জাকির ভাইয়ের মতো 20,000 টাকা দেওয়ার মতো একজন বলেন? একজন। একজন। আপনি মাসে 1,000 টাকা করে জমাইলে 12 মাসে 12,000 টাকা। আপনার মা বাবারে মাসে 1,000 টাকা করে হাত খরচ যদি দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা নাই, বাবা নাই, মা বাবার কথা স্মরণ করে 10,000 টাকায় মসজিদের মধ্যে দিয়ে দিবেন। একজন শুধু হাতটা বাড়াই। ভাইজানের নাম কি ভাই? নাজির হোসেন লস্কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবা আসেনি ভাইজান? মা আছে? আমরা ছোট ভাই। আল্লাহ ছোট ভাই দিব, আপনি দিতেন না? হ্যাঁ, আমরা টোলে খেতাম 10,000। আচ্ছা, আগে ওইটা আমার ভাই নাজির হোসেন লস্কর। নাজির হোসেন লস্কর। মা নাই, মা আছে, বাবা নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার নাজির ভাই আব্বাটা অন্ধকার কবরে দেখছি, ওয়াজ করার সময় চোখের পানি বায়া বায়া পড়ে, বাবারে ভালোবাসে। আল্লাহ আমার নাজির ভাই বাবার কথা স্মরণ করে দান করুন 10,000 টাকা। আল্লাহ আমার নাজির ভাই মনে আশা পূরণ করো, কামাইতির মধ্যে বরকত দান করো, বংশের গুনাহগার মাফ করে দাও। এরপরে কে দান করবে? আমার নাজির ভাই জাকির ভাইয়ের মতো 10,000 টাকা আগামী 1 বছরের মধ্যে, 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পরে দিয়েন 10,000 টাকা। কে দিবেন 10,000 টাকা? হুজুর আমার মা নাই, দোয়া করবেন, বাবা নাই, দোয়া করবেন। 10,000 টাকা দেওয়ার মতো 2 নাম্বার কে দিবে? 10,000। কি 10,000 টাকা দেওয়ার মতো এমন কোন মনওয়ালা মানুষ নেই? আছে কেউ? বলেন আমরা মুসলমান, আমরা কি
মুসলমানের নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের প্রতি বিশ্বাস আমরা আছে না নাই? কার কার আছে হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বাস আছে তো? হাত নামান। 5 ওয়াক্ত নামাজের মহাব্বতে 5,000 টাকা করে কয়েকজন নবীর প্রেমিক চাই। 1 নাম্বার নাম কি? তাজউদ্দিন ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমার ভাই তাজউদ্দিন ভাই বলে 5,000 টাকা। আল্লাহ আমার তাজউদ্দিন ভাই কবুল করো। এরপরে 2 নাম্বার 5,000 টাকা নাম বলো। ধরো ধরো একটু বাবা একটু। বাড়ি কই? 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর টাকওয়ার হোসেন ভাইজান করবে 10,000 টাকা। লিখি নাও। দাদা দাদির জন্য দোয়া চাই। আল্লাহ আমার পাটোয়ার হোসেন ভাইয়ের কবুল মঞ্জুর করো। পাটোয়ার ভাইয়ের মনে আশা পূরণ করো। বংশের তোমার আনোয়ার হোসেন, আল্লাহ আমার আনোয়ার হোসেন ভাইয়ের কবুল করো। ভাইয়ের নাম বাড়ি কই? পূর্ব সোনাপুর নিবাসী মোহাম্মদ শাকিল আহমদ, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আমার শাকিল আহমদ ভাইয়ের কবুল করো। 4 নম্বর কে দান করবে? 5,000 টাকা। 4 নম্বর এই যে পিছনে নাম বলো। আবুল হোসেন ভাই, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আমার আবুল হোসেন ভাই কবুল মঞ্জুর করো। কারণ তুমি তোমার দান করো। আবুল হোসেন ভাই মনে আশা পূরণ করো। আবুল হোসেন ভাই আশা করে দান করো, আশা পূরণ করো। আবুল হোসেন ভাই, শাকিল আহমদ ভাই, এরপরে দান করলো আনোয়ার ভাই, এরপরে দান করলো তাজউদ্দিন। আল্লাহ কবুল করো। 5 নাম্বার 10 জন নিব 5,000 করে। 10 জন নাম কি? হ্যাঁ, নাজির হোসেন লস্কর। বাড়ি কো? রাজু হোসেন লস্কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরপর ওনার পেছনে আরেকজন কইছে 6 নাম্বার। ওনার পেছনে কে জানি হাত তুলছিল? রাজু ভাইয়ের পেছনে 6 নাম্বার। 6 নাম্বার কে আছে? 5,000 টাকা আল্লাহ মসজিদের জন্য। শাকিল ভাই, এই যে শাকিল ভাই। কই ভাইজান নাম কি? ও মুরব্বি। হ্যাঁ, আব্দুল ওয়াহাব তরফদার। বাড়ি কই বাবা? তিন দোকান নিবাসী আব্দুল ওয়াহাব তরফদার সাহেব দান করে দিলেন 6 নাম্বার 5,000 টাকা। আল্লাহ আমার বাগানের মনে আশা পূরণ করো। বংশের কোরআনের পাপ করে কামাই দিতে বরকত দান করো। 7 নাম্বার আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কে দিবে? 5,000 টাকা। বড় কিছু আমি দিব 5 ওয়াক্ত নামাজের মহাব্বতে। নাম আমির হোসেন লস্কর সাহেব 5 নাম্বার 7 নাম্বার দান করলে দিব 5,000 টাকা। আল্লাহ আমির হোসেন লস্করকে কবুল করো। এ নাম কি? 8 নাম্বার ওই আর রাজু আহমেদের বাড়ি কই? 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড। রাজু আহমদ দান করলো 5,000 টাকা। আল্লাহ রাজু আহমদের কবুল করো। আর ওয়ার্ডের 2 জন শেরবাজার সরকার কে দিব 5,000 টাকা। 9 নাম্বার শেষ কর আল্লাহ মসজিদের জন্য। নাম কি? কামালউদ্দিন লস্কর সাহেব দান করে দিল 5,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। কামালউদ্দিন লস্কর সাহেবের মনে আশা পূরণ করো। আরেকটা খাতা কলম লো, 10 নাম্বার শেষ। 10 নাম্বার আর 5,000 দেওয়ার মতো কে আছে? 10 নাম্বার শেষ। নাই রে বাবা, কেউ দোয়া করে ফেলবো, শেষ করবো। নাম কি বড় ভাই? তারিক আহমদ ভাই, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আমার তারিকদের বংশের বরকত মাফ করো, মনে আশা পূরণ করো। কারণ তুমি দোয়ার দান করো। আচ্ছা আমার নিজে ঠিক আছে। আল্লাহ যেন কবুল করে। আমিন। ভাই আমারা দিছ, এখন আর কেউ দিতে আইসো না। মুসাফার সময় দিয়ে লাইও চলবো, কিন্তু এখন দিতে আইসো না। আল্লাহর রাস্তায় মাছ আগে কালেকশন করতাম। দাও এবার সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হবে। এখানে এত হাজার মানুষ, আপনাদের মধ্যে থেকে 12 জন মানুষ 20,000 টাকা করে দিবেন। 1 নাম্বার কত? হ্যাঁ আমার এখন দিও না বাবা, আমার পরে দিও, পরে নিবো সবাই থেকে নিবো। তাহলে বেশি করে দিও, 200 নামাজ করে দিও। কি করেন আপনার নাকি? একজন মেয়ে কাজল কাজলি বেগম লস্কর, তার মার নামে 5,000, বাপের নামে 5,000। নারে তাকবীর, নারে সালাত। কাজলি বেগম লস্কর মার নামে 5,000, বাবার নামে 5,000, মোট দিলে 10,000। আল্লাহ কাজলি বেগম লস্করে তোমার ঘর মসজিদের মধ্যে 10,000 টাকা করে ক্ষমা। আল্লাহ তুমি তার বংশের কবর আঘাত করে দিও ক্ষমা। ভগবান ঘুরে 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 আল্লাহ আমিন।
আমার ভাই জাকির ভাই ওনার মুর্দা গুলো আছে তাদের জন্য দোয়া চাই 5000 জোরে বলেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ কয়টা 12টা 12 জন 2000 টাকা করে দিবে এক নাম্বার 2000 আমার ভাই বাতি যেতাম বাবার উপরে 10,000 টাকা দিবা বাতিজার নাম কি দেবো 80 টাকা তাই ওয়াজর সাধারণ সম্পাদক আফিফ এবং বাবার কথা স্মরণ করে বংশের কথা রাখা পাচ্ছে না দান করে দিল 10,000 টাকা মঞ্জুর করো আমার আফিফ ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কথা পাঁচ করো আমাদের বন্ধুর সন্তান করো আমি 2000 করে 12 জন এক নম্বর 2000 নাম কি নাম এ ভাই সাদিক ভাই দিয়েছেন 2000 টাকা আল্লাহ কবুল করুন মঞ্জুর করো খাতা কলম মাল লইছেন নি আরো লম না আরো লিখতে হবে 2 নম্বর এই 2000 টাকা দিয়ে দিতেছেন ফাললে নগদ দিবেন নগদ না পারলে 2 মাস পর নাইলে 5 মাস পর নাইলে 1 বছর পর দিবেন দেওয়া লাগবে কত নাম কি মানিক ভাই বাড়ি কো মানে 5 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড মানিক ভাই আহা আমার মানিক ভাই দিয়েছেন 2000 টাকা 3 নাম্বার লেখরাই নিও আমরা মসজিদের সেক্রেটারি সিরাজউদ্দিন লস্কর তাই 1000 টাকা মসজিদের সেক্রেটারি সিরাজউদ্দিন লস্কর সব নগদ দিয়েছে 1000 টাকা আল্লাহ কবুল করুন মঞ্জুর করো সিরাজউদ্দিন লস্করের মনে আশা পূরণ করো ওই দুইজন পাইছি আমাল আর আমার মাসির যাব আমালার থেকে এসেছি আমালা বাড়ি নাম কি তার মাসির জামাই মানে খালার জামাই নাকি মঈনুদ্দিন সাহেব আমালা নিবাসী দিয়েছে 9000 টাকা আল্লাহ কবুল করুন মঞ্জুর করো মুরব্বির নাম 4 নাম্বার ফখরুদ্দিন লস্কর দিল 2000 টাকা আল্লাহ কবুল করুন মঞ্জুর করো ফখরুদ্দিন লস্করের মনে আশা পূরণ করো বংশের কবর মাফ করো মুনাজাত হবে দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ দোয়া করব সবাইকে নিয়ে 5 নাম্বার 2000 করে 5 নাম্বার 2000 টাকা দিবে একটু ইউনুস ভাই আরে বোয়াল মাসে দিন নেই খাইও ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে দোয়া কবুল করলা তুমি দোয়া ইউনুসের রসিলা মাওলা তুমি রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুমি রে তুই আল্লাহ আমার ইউনুস ভাই কবুল করো 6 নাম্বার আইনুল ভাইটা আইনুল হক লস্কর 2000 টাকা আল্লাহ আইনুল ভাই কবুল করো 7 নাম্বার তোমার নাম বলো আপনি বলেন নাম হেরে দিবেন সুলতান আহমদ লস্কর আমার জন্য দান করো 2000 টাকা আল্লাহ তার মনে আশা পূরণ করো আমার বড় কবুল করো 8 নাম্বার বাচ্চু ভাই দান করছে 2000 টাকা নাম লিখলো তোমার নাম কত জায়গার নাম লিখলো বাড়ি চিন্তা আলম ভাই আলম চৌধুরী বাড়ি কই আলম চৌধুরী সাহেব দিয়েছে 2000 টাকা মারহাবা সৌদি ইয়া আল্লাহ 2000 টাকা হয়নি দাদা আপনার কোন 2000 টাকা হয়নি সৌদি প্রবাসী আলম ভাই কিটা দিতা না রে তাকবীর আরে বাবা না খালি কইয়া মাত্র করে আপনি আল্লাহ কবুল করো শাবনু ভাই উনি দিয়েছে 2000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো শাবনু ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো আল্লাহ আমার শাবনু ভাইয়ের কবর মঞ্জুর করো 1 2 3 4 5 6 7 8 9 জন 10 নাম্বার 12 জন 2000 করে নিমু 10 11 12 3 জন দরকার 2000 টাকা দেওয়ার মতো আর আছে নাকি ও এক তুলছে নাম দাও তার নাম কি লাকি নেন লাকি ভাই দান করছে 2000 টাকা আল্লাহ আমার লাকি ভাইয়ের কবর মঞ্জুর করো লাকি ভাই মঞ্জুর পূরণ করো আমার জীবন দান করো এরপরে কে দান করবে এরপরে উনি 500 দিলেন আমি 500 আচ্ছা তোমার 500 লেখো ফোনে 500 টা লেখো 11 নাম্বার 11 নাম্বার আর দুইজন শেষ বালাদার সব বালাতার তারা বোঝেন আপনার বলো হুজুর আমরা তো প্রথম দিছি আমরা বালা আপনারও বালা আছে 2000 টাকা তাই নাম 2000 আচ্ছা 1000 এটা লেখো 1000 আইছে না সিরিয়াল 1000 পরে এই 11 নাম্বার আসেনি কেউ আচ্ছা সবাই এবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক তো 12টা হরফ মারহাবা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে 12 জন 1000 করে 12 জন নগদ বাকি নগদ নাম বলেন আলিমউদ্দিন হ্যাঁ আলিমউদ্দিন বড় বিয়া বাদুপুর নিবাসী 1000 টাকা কত তাড়াতাড়ি লেখো
তাড়াতাড়ি আফিফ তাড়াতাড়ি মুড়ুমিয়া লেখো দেখুন মুড়ুমিয়া 1000 টাকা বাকাইউদ্দিন ভাই, লস্কর ওই, আরে। মুড়ুমিয়া লস্কর মুড়ুমিয়া সালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম জি না বেতন লেট হইতো খিদা লাগে তোমরা কি আমার 8টাত মাইক দিবানি ইয়া আল্লাহ ইরাম রাখো ওই রাখো শেষ শেষ করি আর বাকাই আহমদ লস্কর মা বাবা লাগে আর হাজার লতাই আহমদ লস্কর দিব মারবার জন্য 1000 আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর কে দিবে 1000 এখন রাখো লস্কর আর 1000 টাকা মইনুল হক লস্কর দিবে 1000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা মইনুল হক লস্করের কবুল মঞ্জুর করা এছাড়া কেউ আছেন সাবির আহমদ লস্কর আর 1000 হ্যাঁ মুজাহিদ আহমদ লস্কর শোনো ভাই এই শুনো তোমরা বাদত বক্তা সালি আহমদ তার মাধ্যমে ও বাকি কালেকশন করা যাবে নাকি फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी मामिया सुनती थी आवाज आती थी या नबी या हबीब সবাই নিজের মতো কাতার করো या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीनार गुंडार कांदे तायफेर रास्तार किनारे मारलो जे पाथर काफेर माया নাই তাদের অন্তরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবী আপনি তো ঘুমান রাতে দেখা দেন আশিকদের সাথে নিয়ে যান রওজার কিনারে দরুদ সালাম জানাইতে ইয়া ইয়া রাসূল ইয়া হাবিব بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت جميع خصاله صلوا عليه وآله সবাই করেন আলহামদুলিল্লাহ চাল্লাজি করে খুব সিরিয়াস সবাই লাগি করুন আপনারা বলেন আমরা কার বান্দা আল্লাহ কয়জন হাত তোলেন এক আঙ্গুল আল্লাহ কয়জন কালিমে তৈয়্যিবায় আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক আছে কিনা নাম হলো কয়টা সবাই দুই আঙ্গুল তোলো কয়টা সবাই দুই আঙ্গুল বিসমিল্লাহ বলে ফকরে ঢুকাও 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা 100 টাকা 50 টাকা করে মসজিদের জন্য যে ব্যাপারে দাও যে না করো না তাড়াতাড়ি দাও হাতে কোনো রুমাল না হাতে টুপির মধ্যে লই দাও তাড়াতাড়ি করো এগুলো লেখায় ফেলেন বলছি মানে লেখায় ফেলতে নাম কি আনামুদ্দিন সাহেব 1000 টাকা মা বাবার নামে আল্লাহ কবুল করুক আমিন তাড়াতাড়ি করো বাবা তাড়াতাড়ি করো একটু হ্যাঁ এটা তো কইছি আমি একজন মানুষের মতো মক্কা বসবাস করছে কবির কবির ভাইয়ের মাহফিলে সহযোগিতা করছে একটা সন্তান কামনা করে আল্লাহ আমার কবির ভাইয়ের কবুল করো আমিন আপনার জিকিরের ফাঁকে আর কোনোদিন দেখা হইবে যাও পরে আবার ওই নিয়ামত ছুড়ে পড়ো ইনশাআল্লাহ নিয়ামতপুর দাওয়াত রইল নিয়ামতপুরে দাওয়াত একদমই করবো না আমি আজান টাজান দিই না মাহফিলে ঠিক আছে
তুমি আবশ্যক মানুষ। এটা করে বুঝে রাখি সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, একবার দুরূদ শরীফ পড়েন। যে না পারেন কিছু কিছু জ্ঞান আর করতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট ভাই আপনার 500 টাকা দিল ও কয়দিন আগে তার বাবা মারা গেছে দেওয়া বাবা তুমি কেন তোমরা এনে যাইতে না? নিয়ামত চুরি হবে না? তার কি সবার জন্য দোয়া করি। তোরা জেগে জেগে তোরা বাবা আমার আমার কেন আমি আপনার সাইডের থেকে বেশি বেশি না সময় কি যে 10 মিনিট কিটা 10 মিনিট। আমি আমার সাইডের থেকে বেশি সময় দিচ্ছি। আরে মাতো না দূরে তার মোর থেকে তুই দিও তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না নবী গো সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আসল ঠিকানা আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি নবী গো জিয়ারত করি একবার দেখা দাও গো নবী সাথে মদিনা আমার মদিনায় নিলানা নবী গো আমার মদিনায় নিলানা তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলানা তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলানা মদিনা মোর আসল নবী মদিনা মোর নবী মদিনা মোর আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি নবী গো জিয়ারত করি ওই নবীকে চোখে দেখা মনের বাসনা মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ যেন জীবনে একবার ওই নবীকে দেখার তৌফিক দান করে আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাস সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমিল কিয়ামাহ মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ আমি এবং গুনাহগার শামীম হোসেন বেজার সঙ্গে এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি 10 নম্বর জানপাড়া জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কত গুনাহ আলেম ওলামা বাবাজিরা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনরা আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বসে দুই কানে হাত বাড়াইছে আল্লাহ তার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা গাইয়া চাইব কার কাছে আল্লাহ আজকের মুনাজাতে এমন সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবার রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পাড়াইয়া সন্তানদের মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে যাদের এমন আব্বা কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়ালে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যারা মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে মাবুদ রে যাদের এমন মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দাদার বংশ দাদির বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশ আত্মীয় স্বজন
যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই দিতে বরকত দান করো। ও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করো। আমার জাকির ভাই, আফিফ ভাই সহ যারা যারা মাহফিলের জন্য কমিটির ভাইরা কষ্ট করছে, মসজিদ কমিটির ভাইরা কষ্ট করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও, মক্কা আর মদিনা না মরণ দিও। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে ঈমানি কালেমা পড়ায়া দিয়েন। আল্লাহ ওই ঈমানি কালেমা যদি আমরা না পড়িয়া মারা যাই, আমাদের রূহটা শান্তি হবে না, মনে শান্তি হবে না। অনেকে সন্তান নাই দোয়া চেয়েছে, অনেকে ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া চেয়েছে, অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছে, নাম জানা অজানা অনেকে হাদিয়া দিচ্ছেন, অনেকে দেন না। আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করো। ও আল্লাহ বাংলাদেশে যেন সেই সালামতে পৌঁছাইতে পারে সেই তৌফিক দান করো। আর মরণের আগে আখিরি জবানে নবীদের কালেমা পড়াই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমরা কোনোদিন ম্যাচটা দেব না কি বলবে আপনারা